হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ডেফিনেটলি ভালো আছেন। দেখুন, আপনার পার্টনার আপনাকে মিস করছে কি না সেটার সবথেকে বড় প্রমাণ আপনি কখন পান জানেন? যখন দেখবেন আপনি কখনোই তাকে নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছেন, আপনি তাকে নিয়ে একদম ভাবেন না, তার কথা আপনার এখন আপনি তাকে ভুলে যেতে চাইছেন। আপনার নিজের থেকে মনে হচ্ছে যে না, রিলেশনশিপটার মধ্যে বেকার আমি, বা এতটা আমার দিক থেকে সবসময় এত খাটতে যাব কেন আমি, বা শুধু শুধু মানে আপনার এই ফিলিংসগুলো আসবে যে আমি আর করবো না, জোর জবরদস্তি কিছু করবো না। বারবার আমি চাইছি আসো আসো আসো, বারবার করে বলছি আসো আসো আসো, তখন সে আসছে না আমি আর এসব কিছু করবো না, আমি নর্মাল থাকবো, আমি আমি আমার মতো থাকবো। আমি এরকম নর্মাল থেকে আমি আমার মতো থাকার পর যদি দেখি হ্যাঁ সে আমার কাছে ফিরছে, তাহলেই কিন্তু বুঝবো যে হ্যাঁ সে আমাকে মিস করছে। তখনই আপনি বুঝবেন যে সে আপনাকে মিস করছে। আপনি যদি নিজে সর্বক্ষণ ধরে কান্নাকাটি করতেই থাকেন, সর্বক্ষণ ধরে আপনি তাকেই বলে যাচ্ছেন কল করো কল করো, কথা বলো, ব্লক খুলে দাও, অন্য নাম্বার, এই নাম্বার সেই নাম্বার, 5টা ফোন থেকে তাকে কল করে যাচ্ছেন, তাকে যে কোনোভাবেই বলে যাচ্ছেন যে ফোনটা রিসিভ করো না, ফোনটা কথা বলো না, যোগাযোগ করো না, আপনি তাকে বলে যাচ্ছেন কনস্ট্যান্ট ওয়েতে, আপনি তাকে একটাভাবেই জানিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি এই যে তাকে বারবার জানাচ্ছেন, তারপরে না সে আপনাকে কল করছে, তার মানে কিন্তু তার মনে এখনও বোধোদয় হয়নি, তার এখনও বোধোদয় হয়নি। যেমন আমরা কি বলি, বাচ্চাদের সবসময় পড়তে বস বলতে হয়, তারপরে তারা হয়তো একটু কিছু পড়লো, 2 লাইন পড়লো, আপনার বিরক্ত হলো, আবার ছেড়ে দিল, আবার করবে, মানে আপনি রিপিট করছেন বলে সে করছে, তার মানে কি তার তখন পড়তে বসার একদমই ইচ্ছে নেই। ঠিক সেরকমভাবে আপনি তাকে কল করো, কথা বলো, যোগাযোগ করো, কথা বলো বলে আপনি তাকে প্রেশার ক্রিয়েট করছেন, মানে তার কিন্তু নিজের থেকে সেটা করার কোনো ইচ্ছে নেই। কিন্তু যদি আপনি সেটা না করেন, যদি আপনি সব মানে চুপ করে থাকেন এবং আপনার সন্তান দেখছেন নিজের থেকে উঠছে, বই পড়ছে, সুন্দরভাবে লেখাপড়া করছে, রেজাল্ট ভীষণ ভালো করছে, তার মানে কি যে তখন সেটাই প্রমাণ হয় কি না যে তার পড়া সত্যি মন এসেছে, সে নিজেই এখন লেখাপড়াটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে, তাই তো? ঠিক সেরকমভাবেই যখন আপনি একদম তার সাথে মানে কোনো রকমভাবে আপনি তাকে আর বলবেনই না যে কথা বলো, যোগাযোগ করো, কথা বলতে চাই, দেখা করতে চাই, একবার এসো, এই কথাগুলো একদম বলা আপনি ছেড়ে দিচ্ছেন। আর তারপর থেকে দেখছেন অপর দিক থেকে আপনার প্রতি তার একটা কনসার্ন, আপনি একটা মেসেজ পাচ্ছেন কোনো বন্ধু বান্ধবের থ্রু, কোনো কমন ফ্রেন্ড বা কারো আত্মীয় থ্রু দেখতে পাচ্ছেন যে সে আপনার সাথে যোগাযোগ করছে, তার মানে কি তার মনে আপনার জন্য কষ্ট হচ্ছে, সেও আপনাকে মিস করছে। ঠিক আছে? তো সেই কষ্টের জায়গাটা ধীরে ধীরে তৈরি, বাট ধীরে ধীরে হোক। আমরা চেষ্টা করব সেই জায়গাটাতে যেতে, আর সেই জায়গাটাতে যাওয়ার জন্য কি করতে হবে? নিজেকে বদলাতে হবে। একটু বদলে যান বন্ধু, একটু সময় এসছে, আবার একটুখানি বদলান। কতদিন আর একরকম থাকবেন? সব সময় কি একরকম থাকা যায়? আমাদের তো বদলাতেই হবে, তাই না? প্রত্যেক দিন সমান না। দেখবেন কালকের দিনটা আর আজকের দিনটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, আবার আজকের দিনটা যেটা কাটাচ্ছেন দেখবেন আগামীকাল সেই দিনটাও একরকম থাকে না। তো সব কিছুই যখন চেঞ্জ হচ্ছে, সেইভাবে আপনাকেও কিন্তু একটু তো চেঞ্জ হতে হবে। একটু চেঞ্জ হন, জীবন বদলে যাবে। ঠিক আছে? একটু চেঞ্জ হন, জীবন বদলে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি ভালো আছেন। যারা প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পড়লে আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। এখানে আমি যে ভিডিওটা দিই সেটা সম্পূর্ণ কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য দিই। ঠিক আছে? এটা সবার জন্য বানানো রিডিং, কারোর একার বা ব্যক্তিগত রিডিং কিন্তু নয়। সেজন্য খুব পজিটিভ ওয়েতে রিডিংগুলো দেখবেন। যদি মনের মধ্যে কোনো নেগেটিভিটি থাকে দেখবেন না, জোর করে চাপাবেন না, কারণ জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। আপনি আপনার বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান দেখতেই পারেন। এটা জেনারেল প্রেডিকশন, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, জেনারেল প্রেডিকশন হয়। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার একদম রেজোনেট করে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। ওকে? এটা একান্ত আপনার জন্যই হয়েছে, এটা বিশ্বাস করে দেখবেন, মানে করবেন, দেখবেন না, এটা নাটা উজ্জ্ব হয়ে গেছে, দেখবেন না, কারণ এটা সবার জন্য। হাতে যেমন 5টা আঙুল সমান না, এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে, যে যেখান থেকে যেতটুকু মনে করছেন আমার অতটুকুই নেবেন। ওকে? এটা বারবার এই কারণে বলা হয়, কিন্তু অনেকেই ভুল করে, অনেকেই ভাবে আমার সাথে তো পুরোপুরি মিলে গেল না, এটা পুরোপুরি আপনার নয়, কারণ আমি আপনার ব্যক্তিগত ট্যারো রিডার নই, আমি আপনাকে ব্যক্তিগত রিডিং করে এখানে পোস্ট করিনি। আপনার ব্যক্তিগত যে প্রবলেম, আপনার সমস্যা যেগুলো আছে, সেটা আপনার কেরিয়ারে হোক, লাভ লাইফে হোক, সংসারে হোক, বাচ্চাকে নিয়ে হোক,
যে কোনো সমস্যার আপনি যদি প্রশ্নের উত্তর জানতে চান সেক্ষেত্রে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, কারণ পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। ওকে, কেউ পিএলআর যদি করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন যদি কেউ করাতে চান, কারণ আমি একজন পিএলআর থেরাপিস্ট, তো যদি পিএলআর করাতে চান অবশ্যই আমাকে এই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন। আর হ্যাঁ, পিএলআর বা পার্সোনাল রিডিং কোনোটাই ফ্রি অফ কস্ট করি না। ওকে, তো অবশ্যই খুব পজিটিভ থেকে রিডিংয়ের জন্য ভিডিওগুলো মন দিয়ে দেখবেন। ওকে, আর বারবার বলছি, যদি কেউ আমার থেকে পার্সোনাল রিডিং করেন আপনারা নির্দ্বিধায় থাকবেন। আপনি অনেকেই আছেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের আছেন এবং রিডিং করাতে চান, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ সবার সব কিছুই গোপনীয় থাকে, এখানে কারোর কোনো কিছুই খুলেআম কিছু বলা হয় না। ওকে, তো চলুন নিজেকে পজিটিভ রাখুন, আমরা রাধারানীর মুখ দর্শন করে নিই। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে, হে রাধারানী হরে কৃষ্ণ। নিজেকে ভীষণ পজিটিভ রাখুন, সবাইকে বলছি, রাধারানী আপনাদের সবাইকে ভীষণভাবে পজিটিভ রাখুন। হরে কৃষ্ণ। যখন কোনো পজিটিভ গল্প শুনবেন বা কোনো পজিটিভিটিগুলো দেখবেন নিজের মধ্যে না একটা চরম বিশ্বাস তৈরি হয়। আর আপনি যখন খুব অতিমাত্রায় নেগেটিভ জিনিস দেখবেন, নেগেটিভ জিনিস শুনবেন, দেখবেন আপনার মনের মধ্যে সবসময় তখন নেগেটিভিটি জন্মায়, হচ্ছে না, হবে না, আর কি আছে লাইফে, অনেকে এই টাইপের কথা বলে, তোর দ্বারা হবে না, এই সমস্ত মানুষের কথা একদমই শুনবেন না। আর এই সমস্ত কথাগুলোর ওপরে না কখনো আমল দেবেন না, কারণ এগুলো খুব সাধারণ কথা। মানুষ নেগেটিভ বলে যায় না কি মজা পায়, তাতে কিছু লাভ হয় না। ওকে, হে রাধারানী হরে কৃষ্ণ। তো চলুন দেখে নেব আপনার জন্য তার একান্ত অনুভূতিগুলো কি আছে, আপনার প্রতি তার কি অনুভব চলছে, কি অনুভূতি চলছে। হে কৃষ্ণ, হে রাধারানী, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আপনার পার্টনারের আপনাকে নিয়ে কি অনুভূতি কাজ করছে, আপনাকে নিয়ে আপনার পার্টনারের কি অনুভূতি কাজ করছে। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे राधारानी हरे कृष्ण। প্রথমেই আমি একটা কথা বলবো, ওনার নিজেকে ভীষণ 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 গিল্ট অনুভব হচ্ছে, উনি ভীষণ একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। ওকে, সিচুয়েশানই এরকম উনি ক্রিয়েট করে ফেলেছেন, যার জন্য আজকে উনি ভীষণ পরিমাণে গিল্ট অনুভব করছেন। ওনার কাছে খুবই খারাপ লাগছে ঘটনাটা। কি খারাপ লাগছে, উনি নিজেই জানেন যে উনি আপনাকে অনেক যন্ত্রণা দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, অনেক ক্ষতি করেছেন নিজের, আপনি জেদ করতে গিয়ে না উনি প্রচুর ক্ষতি করে ফেলেছেন, এবং এই ক্ষতিটা শুধু নিজের করেননি, আপনারও করেছেন। উনি জানেন আপনি কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে সময় কাটিয়েছেন ওনাকে ছাড়া, উনি খুব ভালোভাবে সেটা ফিল করছেন। ঠিক আছে, উনি বুঝতে পেরেছেন উনি লাইফে একটা খুব বড় সুযোগ পেয়েছিলেন মানে আপনার মতন একজন মানুষ যে ওনার জীবনে এসেছিল, সেই মানুষটাকে উনি কষ্ট দিয়েছেন, সেই মানুষটাকে উনি হাতছাড়া করে ফেলেছেন। এর থেকে বড় গিল্ট আর কি হতে পারে, এর থেকে বড় মিস করা কি হতে পারে, মিসড অপরচুনিটি জীবনে। ওনার মনে হচ্ছে উনি জীবনে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছেন। আপনার মতো একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু, একজন ভালো ব্যক্তিত্বপরায়ণ একজন মানুষ, যে কিনা অন্য লোককে হেল্প করে, যে কিনা সর্বক্ষণ তার পাশে থেকে, তার সাথে থেকে তাকে প্রত্যেক সময় এত বেশি পরিমাণে হেল্প করেছে, এত বেশি পরিমাণে তাকে সাহায্য করেছে সব কিছুতে, সেই ধরনের একজন মানুষকে সে নিজের লাইফ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এর থেকে সে আর কি হতে পারে, কারণ সে আপনাদের দুজনের মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোকে সবসময় মনে করছে এখন। ঠিক আছে,
আপনাদের দুজনের কাটানো সেই সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোকে সে যথেষ্ট পরিমাণে মিস করছে। তার মনে হচ্ছে সে যে সেই সুন্দর যে মজাগুলো যে আপনার সাথে করেছিল বা আপনি করেছিলেন সেগুলো সে মিস করছে। তার কারণ আপনি অনেকটা স্পেস দিয়ে দিয়েছেন, এখন অনেকটা আপনি স্পেস দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আই নিড মোর টাইম টু থিঙ্ক। এখন হয়তো হতে পারে আপনার সাথে কোনোভাবে হয়তো আপনার পার্টনার যোগাযোগ করেছে, কারোর ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাচ্ছি যে পার্টনার যোগাযোগ করেছে, কিন্তু আপনি এখন সময় চাইছেন, আপনি হয়তো এখন আর অতটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না। সে হয়তো আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করছে, আপনার সাথে কথা বলছে, আপনি এই মুহূর্তে হয়তো ভাবছেন যে ঠিক আছে এখন আমি একটু সময় নিই, আমি এবার একটু নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করি, আমি এখন একটু সময় নিয়ে দেখবো যে আমি কি করি, ঠিক আছে। আমি এক্ষুনি আর তোমাকে সেই মানে তুমি ডাকলেই যে আমি তোমার জন্য একেবারে অস্থির হয়ে যাবো, পাগল হয়ে যাবো, এই জিনিসগুলো আমি এখন একদমই আর করবো না। আমি এখন একটু সময় নিয়ে ভাববো, এখন মানে আমার একটু টাইম এসছে, আই নিড মোর টাইম টু থিঙ্ক, ওকে। আমাকে একটু সময় দিতে হবে, আমি এখন একটু স্পেস চাই। হতে পারে আপনারা অনেকেই বলেছেন, সে হয়তো আপনাকে বলছে কি তোমাকে কি আমার মনে পড়ে না, আমার জন্য সময়, আমার কথা ভাবো না, আমাকে নিয়ে বাঁচো না, আমাকে নিয়ে কি তোমার মনে এখন আর কোনো অনুভূতি নেই। হয়তো সে বলছে, সে হয়তো আপনার কাছে ক্ষমাও চাইছে যে আমি হয়তো অনেক অপরচুনিটি মিস করেছি, আমি ভুল করেছি তোমার জন্য, তোমাকে বাজেভাবে এ করে আমি নিজেকে এখন বড্ড বেশি গিল্ট অনুভব করছি, খুব মানে বাজে লাগছে আমার কাছে। হ্যাঁ, তো তুমি কি বুঝতে পারছো না? আপনি হয়তো বলছেন ঠিক আছে একটু দেখি না কি আছে, এত তাড়াহুড়োর কি আছে, প্রত্যেকবার তো তুমি একই জিনিস করো। এরকম এনার্জি আমি পাচ্ছি আপনার। হতে পারে যে আপনি বলেছেন, কিংবা হতে পারে আপনি এটা বলতে চলেছেন, হয় আপনি বলেছেন কিংবা আপনি বলতে চলেছেন, এরকম এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে, ওকে। আপনি এখন না ভীষণ সতেজ, ভীষণ মানে ফ্রেশ ফিল করছেন নিজেকে। আপনার মনে হচ্ছে যে আমাকে কে কেয়ার করুক না করুক, আই ডোন্ট কেয়ার, আমি এখন নিজের মধ্যে নিজে বাঁচবো। আমি নিজেকে ভীষণ ফ্রেশ ভাবছি, আমি নিজেকে নির্ভরশীলতা আমি এখন হয়ে গেছি, আমি এখন নিজেকে নিয়ে বাঁচতে চেষ্টা করছি, আমি এখন সেলফ কেয়ার করছি, ঠিক আছে। আমি এখন খুলে মানে আমি এখন মানে জীবনের প্রত্যেকটা রস, প্রত্যেকটা আনন্দ উপভোগ করতে শিখেছি। তোমার দূরে সরে যাওয়া, আমাকে অপমান করা, তোমার এই কাজগুলোই হয়তো আমাকে নিজেকে নিজে চিনিয়েছে, আমি নিজেকে বুঝতে শিখেছি, ওকে। একটা সময় তুমি আমার জীবনে অনেক কষ্ট দিয়েছিলে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে দিয়েছিলে, অনেক কষ্ট দিয়েছিলে, অকারণে দূরত্ব এনে, অকারণে আমার সঙ্গে দূরত্ব তৈরি করে তুমি আমাকে প্রচুর কষ্ট দিয়ে দিয়েছিলে একটা সময়, ঠিক আছে, অনেক হার্ট করেছিলে। বাট আমি এখন আর ওই কষ্টগুলোকে ভাবতে যাই না। যে জিনিসটা আনফিনিশড অবস্থায় ছিল, যে ডিট্যাচমেন্টটা তুমি তৈরি করেছিলে, যে ডিসঅনেস্টিটা তুমি আমার সাথে দেখিয়েছিলে, ঠিক আছে, যে সেগুলোকে আমি ভুলিনি। আপনি এটাই হয়তো তাকে বলছেন যে সেগুলো কিন্তু আমি ভুলিনি, কারণ তুমি আমার সঙ্গে প্রচুর ডিসঅনেস্টি করেছো, কোনো মানে মিথ্যা কথা বলেছো, সত্যি কথা বলোনি, আজকে একটা বলেছো, কালকে আর একটা বলেছো। যখনই তোমাকে ক্লিয়ারলি জানতে চেয়েছি, তুমি আমাকে ক্লিয়ারলি যে কোনো সেই জিনিসগুলোকে নিয়ে আমাকে আর কিছু বলোনি, আমাকে ক্লিয়ারলি সেই জিনিসগুলো বলোনি, আমাকে কষ্ট দিয়েছো, আমাকে মানে যন্ত্রণা দিয়েছো, ঠিক আছে, তুমি আমাকে ডিট্যাচমেন্টে পাঠিয়ে দিয়েছো, আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছো, অকারণে দিয়েছো। হ্যাঁ, আমি যখন কোনো জিনিস সলভ করতে চেষ্টা করছি, তুমি সেই জিনিসটার থেকে অনেক দূরে সরে গেছো, তুমি বলেছো না দরকার নেই, মানে সবসময় তুমি তোমার মতো করে জীবনটাকে বেঁচেছো। কিন্তু এখন আমি আমার ভালোবাসাটাকে নিয়ে সরে গেছি, তার কারণ থার্ড পার্টির প্রতি তুমি ভীষণ অ্যাট্রাক্টেড ছিলেন, আমাকে কনফিউজড করে দিয়েছিলে, আমার জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছিলে, আমার ভালোবাসার উপরে তুমি সেই ট্রাস্ট দেখাওনি, আমার কাছে তুমি ফিরে আসনি। এখন কিন্তু আপনার পার্টনার কনফিউজড হয়ে রয়েছে যে উনি এখন করবেন তো কি করবেন, এই থার্ড পার্টির কাছে ফিরবেন নাকি উনি আপনার সাথেই আবার পুনরায় করবেন। তার কারণ হচ্ছে যার কাছেই গেছিল সেই থার্ড পার্টি কোনো মানে কোনো মহিলা বা পুরুষ হতে পারে, বা বাড়ির কোনো লোকের কথা আপনার সাথে মানে করতে পারে, ঠিক আছে। এখন উনি না সব কিছুগুলোকে মানে ভালো বুঝতে পারছেন যে উনি গল্পটা কি বানিয়েছিলেন, উনি তো ক্রিয়েটার, উনি তো তৈরি করেছেন গল্পটা, ওনারই তৈরি কেমিস্ট্রি এই গল্পটার মধ্যে, ঠিক আছে। উনি সব কিছু করেছেন, উনি করেছেন ভুল, সেটা উনি বুঝেছেন, উনি করেছেন চরমতম ভুল, এবং এটা ওনার স্বভাবজাত ভুল, মানে প্রত্যেক সময় এই কারণে এই কাজগুলো করে থাকেন, এটা ওনার হ্যাবিট। আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। উনি এটাই এখন ভাবতে যে এই সম্পর্কটা কি সত্যি চেঞ্জ হবে, কারণ আমি মনে করেছি আমি ভুল করেছি, এবং তার মনে হচ্ছে এখন আপনার পার্টনারে যে আই উইশ আই কুড রাইট মাই রংস, সে চাইছে যদি আমি নিজের ভুলটা নিজে শুধরাতে পারতাম, কারণ আমি আমার
অনেক ভুল করেছি, এটা আমার স্বভাব, আমি ভুল করে ফেলেছি, আমি নিজেকে শ্রদ্ধাই না, 14 বার একই কাজ করি, 14 বার একই টাইপের কাজ করেছি, ঠিক আছে, 14 বার একই টাইপের ভুল করেছি। আমি নিজের মতন করে সবসময় সম্পর্কটাকে নিয়ে এগিয়েছি, নিজের মতন করে সম্পর্কটাকে নিয়ে বাঁচতে চেয়েছি, নিজের ইচ্ছা মতন করেছি। তোমাকে কোনোভাবেই কখনো বুঝতে চেষ্টা করিনি। তুমি তোমাকে বোঝানোর জন্য আমাকে অনেক চেষ্টা করেছো, তুমি অনেক সময় চেষ্টা করেছো যেভাবে সম্পর্কটাকে নিয়ে এগিয়ে নিয়ে গিয়ে ঠিকঠাক করে নেওয়া যায় সব কিছু, বাট আমি তো কিছু করিনি। আমি সবসময় নিজের ইগো, নিজের প্রাইড দেখিয়ে গেছি একটা সময়, ঠিক আছে। বাট এখন আমি তোমার সাথে কথা বলতে চাই। আমাদের নিয়ে এখন অনেকেই অনেক রকম গসিপ করছে আমাদের এই রিলেশনশিপটা নিয়ে, কারণ অনেকেই আপনাদের রিলেশনটা হতে পারে অনেকে জানতো, বা আপনার পার্টনার কাউকে আপনাদের বিষয়টা নিয়ে এখন জানিয়েছেন, তো আপনাদের রিলেশনশিপটা নিয়ে এখন অনেকেই অনেক রকম কিন্তু সমালোচনা করছে বা চর্চা করছে। উনি ভয় পাচ্ছেন সেই সব বিষয়গুলোকে নিয়ে, তাই জন্য উনি আপনার সাথে এখন একটু কথা বলতে চান। ওনার মনে হচ্ছে যে এখন আমাদের একটু কথা বলা উচিত, কারণ এখন আমি ফিল করি যে আমাদের এটা ভগবান প্রদত্ত একটা রিলেশনশিপ, যেটা কিনা একসাথেই পথ চলতে হবে, এই সম্পর্কটাকে নিয়ে আমাদের একসাথেই পথ চলতে হবে। কিন্তু আপনি তাতে রাজি হচ্ছেন না, যার জন্য ওনার যথেষ্ট পরিমাণে রিগ্রেট ফিল হচ্ছে। এটা ফিল হচ্ছে কি যে উনি আপনার সাথে খুবই বাজে বিহেভ করেছেন বলে আজকের দিনে দাঁড়িয়ে টিল ডেটে এই যে ঘটনাগুলো ঘটেছে। আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। মানে আমি যদি এইরকম ব্যবহারটা না করতাম তো জীবনে ওই জিনিসটা ঘটতোই না, নেভার হ্যাপেন্ড না, কোনোদিনই ঘটতো না। তো উনি অ্যাকচুয়ালি জানেন তো আপনার সাথে অনেক কিছু মানে হাইড করেছেন, অ্যাকচুয়ালি উনি অনেক কিছু সিক্রেট রেখেছিলেন আপনার থেকে, ঠিক আছে, আপনাকে সব কিছু বলেননি। আই হ্যাভেন্ট টোল্ড ইউ এভরিথিং, ওকে। মানে এই যে থার্ড পার্টি আপনার পার্টনারকে নানা কিছু বুঝিয়েছিল, বলেছিল, বা কোনো রকমভাবে থার্ড পার্টিতে আপনার পার্টনার যে জড়িয়ে গেছিলো, যেটার জন্য হতে পারে আপনার আর আপনার পার্টনারের যে ডিস্টেন্স হয়ে গেছিলো, সেটা বন্ধু বান্ধব বললাম তো, আত্মীয় স্বজন হতে পারে, বা কোনো মহিলা বা পুরুষও হতে পারে, সেই জিনিসগুলো যে উনি আপনার থেকে হাইড করেছেন, আপনি তো সেগুলো বলেননি। আপনি এখন আপনার নিজের মতন করে বাঁচছেন। আপনি বুঝে নিয়েছেন যে আমার আর কাউকে চেস করার কোনো দরকার নেই, আমি আমার মতন থাকবো, আমি তোমার পেছনে আর তোমাকে একদমই চেস করবো না, ঠিক আছে। আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর। যেটা তোমাকে চেস করতাম, বারবার ছুটে যেতাম, বারবার বলতাম আসো লাইফে ফিরে এসো, কথা বলো, কাম ব্যাক করো, প্লিজ কাম ব্যাক, আর এগুলো আমি একদমই বলছি না, আর আমি এগুলো কিছু বলবো না। তোমার সিক্রেট তোমাকে মুবারক, তুমি তোমার মতো বাঁচো। আর আপনি যে রিগ্রেট করছেন উনি বুঝতে পারছেন, কিন্তু মানে আপনার পার্টনার যে রিগ্রেট করছে আপনি সেটা বুঝতে পারছেন, কিন্তু সেটা বুঝেও তো আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না, সেটা কিন্তু আপনার পার্টনারের খুব খারাপ লাগছে। আপনার পার্টনার হতে পারে বলতে চাইছে যে আমার সাথে একটু কথা বল, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, কারণ কথা আমার তোমার সাথে বলাটা ভীষণ জরুরি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো যে আমি তোমার সাথে কথা বলতে চাই, কারণ আমাদের রিলেশনশিপটা বড় সুন্দর, কিন্তু সেই সুন্দর সম্পর্কটার মধ্যে বেশ কিছু গলত হয়ে গেছে, হয়তো কিছু ভুলভাল হয়ে গেছে, সেই ভুলভালটার জন্যই আজকে এত কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে রিলেশনশিপের মধ্যে, ওকে। এত কনফিউশন, এত ডিট্যাচমেন্ট, এত সমস্যা, এই তার জন্যই হয়ে গেছে। আর এই তার জন্যই কিন্তু আজকে সম্পর্কটা একদমভাবে ড্যামেজ হয়ে গেছে, একদম নষ্ট। ঠিক আছে, তুমি স্পেস চেয়েছো, আপনার পার্টনার বলছে ঠিক আছে তুমি স্পেস চেয়েছো, স্পেস নাও, একটু দূরত্ব রাখো, বাট পুরনো কথাগুলো একদমই ভুলে যেও না, জীবন থেকে একেবারেই ভুলে যাওয়ার চেষ্টা করো না। কিছু তো স্মৃতি তুমিও বলো, কিছু তো কথা তুমিও মনে রাখো, কিছু তো মনে রাখা তোমারও দরকার, শুধু আমার খারাপ দিকটাই ভেবো না। আমিও তোমার সাথে অনেক ভালোবাসার কথা বলেছিলাম একটা সময়, ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, এই জিনিসটা একেবারে ভুলে যেও না। তুমি তোমার মতো বাঁচো, আমি এখন আর তোমাকে আটকাবো না, তোমার কোনো কিছুতে তোমাকে কষ্ট দেবো না, তোমাকে মানে করবো না, কারণ আমি নিজেই বুঝেছি যে আমি অনেক অপরচুনিটি মিস করেছি, আমি তার জন্য নিজেকে লজ্জা বোধ করছি যে আমি নিজে অনেক ভুল করে ফেলেছি। এটা আমার কিছুটা ইগো ছিল, এটা আমার মানে হ্যাবিট ছিল, আমার অভ্যাস ছিল, আমি এই ধরনের কাজ করেছি, আমি ভুল করেছি, তার জন্য আমাকে ক্ষমা করো। ভুল মানুষ মাত্রই করে, আমাকে ক্ষমা করো, আমার কাছে ফিরে এসো, তোমার ভালোবাসাটা লুকিও না, কারণ আপনার পার্টনার জানে কিন্তু যে আপনি এখনও তাকে ভালোবাসেন, তার মনের মধ্যে সে যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান মানুষ, ঠিক আছে, সে কিন্তু জানে যে আপনি তাকে এখনও ভালোবাসেন। তো সে যে সেটাই বলছে যে এখনও মানে আমাকে প্লিজ ভুল করো না, আমি মানে আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে চাই,
আর তোমার যাই রাগ ঝগড়া হোক না কেন ফিরে আসো, এটা তার মনের ইচ্ছা। ঠিক আছে, আজকের রিডিংটা যার যার সাথে মিলে গেল অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে বলবেন কেমন লাগলো রিডিংটা জানাবেন, বারবার বলছি এনার্জিটা কানেক্ট করবেন। ওকে, যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করবেন অবশ্যই। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 আমার নাম্বার, কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। নিজেকে পজিটিভ রাখবেন, সবসময় পজিটিভ থাকবেন। পজিটিভ থাকলে জীবনে আরও অনেক 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 দূর আপনি এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।